ডেভিড মিলারের দুর্দান্ত সেঞ্চুরি, একেবারে শেষ ওভারে এসে দুর্দান্ত একটা সেঞ্চুরিও সাউথ আফ্রিকার চোকার অপবাদ ঘোচাতে পারল না। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা চোকার অপবাদ নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়ে নিল। নিউজিল্যান্ডের সঙ্গে 50 রানের বড় ব্যবধানে হেরে গেল। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে আকাশ সমান স্কোর করেছে। সেই স্কোর টপকে জেতা যেখানে কঠিন, সেখানে চেষ্টা করেছেন ডেভিড মিলার, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি। ডেভিড মিলার ঠিক 100 রানে পৌঁছেছেন। শেষ ওভারে একটা 6, 2টা 4-এ নিজের 100 রানে পৌঁছতে পেরেছেন, কিন্তু দল তখন 50 রান দূরে জয় থেকে। শেষ পর্যন্ত অল আউট হতে পারেনি, অল আউট করতে পারেনি তাদেরকে তারা, এবং ডেভিড মিলারের সেঞ্চুরিটা ঠেকাতে পারেনি। এটাই নিউজিল্যান্ডের ছোট্ট ব্যর্থতা। কিন্তু নিউজিল্যান্ড 50 রানে জিতে ভারতের সঙ্গী হলো। এবার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা হবে। আজকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারা খেললো। লাহোর থেকে চলে যাবে দুবাইতে রোববারে ঠিক একই সময়ে বিকেল 3টায় বাংলাদেশ সময় খেলা শুরু হবে। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করলো 362 রান, এবং রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসনের দুর্দান্ত 2টা সেঞ্চুরি দেখলাম আমরা। তরুণ রাচিন রবীন্দ্র গত বিশ্বকাপ, তার আগে আইপিএল মাতিয়েছেন এবং বিশ্বকাপে তাকে নিয়ে অনেক ভরসা ছিল। খুব একটা যে সুবিধা করতে পেরেছেন তা বলা যাবে না, কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটো সেঞ্চুরি করে ফেলেছেন কিন্তু তিনি। রাচিন রবীন্দ্রের অসাধারণ নৈপুণ্য, এবং এই বয়সেও কেন উইলিয়ামসনের যে দুর্দান্ত খেলোয়াড় সুলভ মনোভাব এবং দুর্দান্ত যে স্পিরিট, সেটা মুগ্ধ করার মতো। এবং সেখান থেকে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের শেখার অনেক কিছু আছে। বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা শুধুমাত্র ওই সিনিয়র অনেক বছর খেলছে, 16-17 বছর ধরে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে, এই যে একটা অহেতুক ক্রেডিটের মধ্য দিয়ে দিন যাপন করে, তাদের পারফরমেন্স একেবারে শূন্যে, সেখানেও দলে তারা খেলতে চায়, খেলেই যেতে চায়, অবসর নিতে চায় না। সেখানে কেন উইলিয়ামসন কিন্তু একটা দুর্দান্ত উদাহরণ হতে পারে। কেন উইলিয়ামসন করলেন 102 রান 94 বল থেকে। রাচিন রবীন্দ্র 108 রান করলেন 101 বল থেকে। রাচিন রবীন্দ্র হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ, সেরা খেলোয়াড়, এবং সেটা হওয়ারই কথা। এরপরে গ্লেন ফিলিপস, তিনি 49 রানে অপরাজিত ছিলেন 27 বল থেকে। এই 362 রান। বোলিংয়ে এনগিডি 3 উইকেট নিয়েছেন, 72 রান দিয়েছেন 10 ওভারে। রাবাদা 2 উইকেট নিয়েছেন, মোল্ডার তিনি 1 উইকেট নিয়েছেন। জবাবে সাউথ আফ্রিকা পেরে ওঠেনি। ডেভিড মিলারের 100 রান, অপরাজিত 67 বল থেকে। দুর্দান্ত একটা ইনিংস, কিন্তু শেষ পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন বটে, পেরে ওঠেননি। এর পরে যারা রান করেছেন, ডুসেন করেছেন 69 রান, আর বাভুমা তিনি 56 রান করেছেন। এই সব মিলিয়ে তাদের রান। বোলিংয়ে স্যান্ডনার, অধিনায়ক নিউজিল্যান্ডের, তিনি 3 উইকেট নিয়েছেন। গ্লেন ফিলিপস ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও 2 উইকেট নিয়েছেন। হেনরি 2 উইকেট নিয়েছেন। এবার ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে আমরা ফাইনাল খেলা দেখব দুবাইতে। দেখা যাক এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্যন্ত কার কপালে জোটে। দুর্দান্ত নিউজিল্যান্ড বোধহয় একটা হুমকি দিয়েই রাখলো ইন্ডিয়াকে।